আজকে সামাজিক মাধ্যমে মাননীয় বিরোধী দল নেতার একটা বক্তব্য আমি শুনেছি। আসলে সামাজিক মাধ্যম নিয়ে আমি অত ঘাটাঘাটি করি না, সমাজ নিয়ে বেশি চিন্তা করি। সামাজিক মাধ্যম থেকেও সমাজের কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। একজন বিধায়ক হিসেবে যে দায়িত্ব সেটা পালন করার চেষ্টা করি। এটা আমি পাইনি, আমি এটা সরাসরি দেখিনি। আমাকে অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমাকে পাঠিয়েছে আমার হোয়াটসঅ্যাপে। আমি দেখেছি, পড়েছি মাননীয় বিরোধী দল নেতার মন্তব্য। আমি অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে যে আমার একটি সোশ্যাল মিডিয়ার রিপোর্ট দেখে বা সোশ্যাল মিডিয়া দেখে তিনি মন্তব্য করেছেন। কিন্তু তিনি যে বক্তব্যগুলি রেখেছেন তার জবাব দেওয়ার জন্য আমি আপনাদের আমন্ত্রণ করেছি। বিষয়টা হচ্ছে, তিনি বলছেন স্বাস্থ্য ব্যবস্থার নগ্ন চিত্র। স্বাস্থ্য ব্যবস্থার নগ্ন চিত্র ছিল ওনাদের সরকারের সময়। ধুকতে ধুকতে হসপিটালগুলো চলছিল। আজকে আমাদের রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে হাসপাতালগুলি কতটা ভালো চলছে এবং ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কতটা ভালো চলছে এটা সাধারণ মানুষও বলতে পারে। এবং তার যে চিন্তা ভাবনা, প্রত্যেকটি জেলা হাসপাতালকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা, রেফারেল সংখ্যা কমানো, যাতে মানুষকে ছোটখাটো চিকিৎসা পরিষেবার জন্য জিবি হাসপাতালে ছুটতে না হয়। পাশাপাশি আজকে মেডিকেল কলেজের সংখ্যা বেড়েছে, মেডিকেলের আসন বেড়েছে। আজকে আমাদের হাসপাতালে হার্টের চিকিৎসা হয়, কিডনির চিকিৎসা হয়, অর্থাৎ নেফ্রোলজির চিকিৎসা হয়, কার্ডিওলজির চিকিৎসা হয়, অর্থোপেডিক আছে, নিউরোলজিস্ট আছে, সুপার স্পেশালিটি ব্লক হয়েছে। ডাক্তারদের পিজি কোর্সের আসন সংখ্যা বেড়েছে, অর্থাৎ এবং নতুন ডেন্টাল কলেজ হয়েছে। আগামী দিনে আমাদের চক্ষু হসপিটাল, আই হসপিটাল হওয়াও আমাদের এগিয়ে চলছে কাজ। সিটি হসপিটাল আমাদের চালু হতে যাচ্ছে। এর থেকে বোঝা যায় যে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান বাড়ানোর লক্ষ্যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কতটা সজাগ আর কতটা কাজ করছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ওনাদের সরকারে ৩৫ বছর ক্ষমতা থাকার পরেও এই রাজ্যের যে স্বাস্থ্যের বেহাল অবস্থা ছিল, আজকে সেই জায়গা থেকে আমাদের রাজ্য একটা উন্নতির পথে দিকে যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে। তিনি বললে তো হবে না, রাজ্যের মানুষ দ্বিতীয়বারের জন্য এই সরকারকে প্রতিষ্ঠিত করছে ২০২৩ সালে। মানুষ এই সরকারের উপর আস্থা রেখেছে বলেই এটা সম্ভব হয়েছে। চিরশত্রু কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন ক্ষমতার লোভে, সেখান থেকেও মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এর থেকে আর কি প্রমাণ চাই যে রাজ্যের জনগণ আজকে আর বামপন্থীদের চায় না? গোটা দেশের রাজনীতি এবং গোটা দেশের নির্বাচনগুলিতে যদি দেখি আমরা, সেখানেও দেখি নোটার সঙ্গে তারা লড়াই করছেন। যাই হোক, তিনি যদি বলেন আমার হাসপাতাল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল নিয়ে যদি কথা বলতেন, তাহলে আমি বুঝতে পারতাম সম্মুখ ধারণা নিয়ে তিনি আমার কথার প্রতিবাদ করছেন। তিনি তো তেলিয়ামুড়া যান, মিটিং করেন, পার্টি অফিসে যান। একদিনও তো বিরোধী দল নেতার দায়িত্ব পালন করার জন্য তেলিয়ামুড়ার কোনো অফিসে গিয়ে কিংবা স্বাস্থ্য পরিষেবা কেমন খতিয়ে দেখার চেষ্টা করেননি, কিন্তু রিপোর্ট নেওয়ার চেষ্টা করেননি। দায়িত্ব শুধু শুধু রাজনীতির জন্য রাজনীতি করা আমি বিশ্বাস করি না। আমি মনে করি জনগণ শেষ কথা। আমি জনগণের জন্য কথা বলেছি। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল ২০১৭ সালে তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়, নির্বাচনের ৬ মাস পূর্বে তড়ি করে এই হাসপাতাল, যে হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন হয়নি, যে হাসপাতালকে হস্তান্তর করা হয়নি নির্মাণ সংস্থা থেকে, সেই হাসপাতালকে উদ্বোধন করেছিলেন শুধুমাত্র নিজের নামের ফলকটা দেওয়ার জন্য। তখন আমি বিরোধী দলে ছিলাম, ভারতীয় জনতা পার্টি একটা কার্যকর্তা হিসেবে তেলিয়ামুড়ায় কাজ করার সুযোগ হয়েছিল। সেখানে গিয়ে দেখেছিলাম ইসিজি মেশিন নেই। একটি ডেড বডিকে ডেথ ডিক্লেয়ার করার জন্য ইসিজি মেশিন ছিল না। বিধায়ক হওয়ার পর ১ বছরের আগে
বছর পূর্তি আগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ইসিজি, সোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে থেকে শুরু করে ব্লাড ব্যাংক, অক্সিজেন প্ল্যান্ট, অপারেশন থিয়েটার, চাইল্ড ওয়ার্ড, উমেন ওয়ার্ড সবটা করেছি। 35 বছরের সরকার ছিল, প্রথম 1 বছরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে হাঁটতে শিখিয়েছি, আমরা স্বাবলম্বী করেছি। আর তিনি বলছেন স্বাস্থ্যের নগ্ন চিত্র। 14 জন ডাক্তার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে, যেখানে প্রতিদিন 40 জনেরও বেশি রোগী ইনডোর পেশেন্ট থাকে না। বহির্বিভাগে বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে হয়তো 100, 150, 200 লোক থাকতে পারে। 14 জন ডাক্তার, এর চেয়ে বেশি ডাক্তার কি সাব ডিভিশনাল হসপিটালের প্রয়োজন? আপনারাই বলুন। কিন্তু যেখানে অ্যাডমিনিস্ট্রেটর ঠিক মতো কাজ করেন না, সেখানে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হন। আমি বিরোধী দলনেতাকে বলতে চাই যে আপনি কোনো খোঁজ খবর না নিয়ে আপনি একটা মন্তব্য করেছেন, লাইভে এসেছেন, আপনার ইন্টারভিউ আপনি দিয়েছেন, ভালো কথা। কারণ আপনাকে বিধানসভায় সরব না হতে দেখে, বিধানসভার আপনার পক্ষে সাংবাদিক সম্মেলনে আমরা বেশি দেখি, সামাজিক মাধ্যমে আপনাকে দেখি, সমাজের মানুষের পাশে না দেখলেও। এটা আপনার চয়েস, আপনি কোন ফোরামটা পছন্দ করবেন, সামাজিক মাধ্যম, প্রেস মিট, না মানুষের সঙ্গে থাকবেন। আর বিরোধী দলনেতা হিসাবে বিধানসভায় আপনি কথা বলবেন, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ বা আপনার রাজনৈতিক চিন্তা ভাবনা, এটা নিয়ে আমি বক্তব্য রাখবো না। কিন্তু তেলিয়ামুড়া এই মহকুমা আধিকারিক, SDMO, সাব ডিভিশনাল মেডিকেল অফিসার, তার সাথে আমরা কয়েকবার মিটিং করেছি, CMO কে জানিয়েছি, ডাইরেক্টর অফ হেলথকে জানিয়েছি, প্রত্যেকটি ডিপার্টমেন্টের আধিকারিকদের জানিয়েছি আমরা যে তিনি মানুষকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত করছেন, তিনি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, তিনি হাসপাতালের সময়ে চেম্বার করছেন, সরকারি আবাসে বসে প্রেসক্রিপশন করছেন, সরকারি হাসপাতালে মানুষ আসে বিনা পয়সা চিকিৎসা পরিষেবা নিতে, সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন তা ওনার চেম্বারে চলে যাওয়ার জন্য। সকালবেলা একজন ওপিডিতে যখন সিনিয়র ডাক্তার একটা প্রেসক্রিপশন করেন, সেটা মেডিসিনের হোক কিংবা অন্য কোনো বিভাগের হোক, সন্ধেবেলায় তিনি রাউন্ডে এসে পুরো প্রেসক্রিপশনের ওষুধ কেটে দেন, কিন্তু রুগী ততক্ষণে পুরো প্রেসক্রিপশনের ওষুধ কিনে নিয়েছেন। এইভাবে ছেলেখেলা তিনি করছেন স্বাস্থ্য নিয়ে। গরিব মানুষ যারা স্বাস্থ্যের জন্য সরকারি হাসপাতালে আসেন, তাদের স্বাস্থ্য পরিষেবা যেখানে ছেলেখেলার মতো তাদের মান তলানিতে নিয়ে যাওয়া হয়, সেই স্বাস্থ্য আধিকারের বিরুদ্ধে যদি কথা বলা অন্যায় হয়, সেই অন্যায় আমি বারবার করব। কিন্তু মনে করিয়ে দিতে চাই, আমি তাকে কখনো কোনো খারাপ ভাবে তাকে বক্তব্য রাখিনি, তাকে কোনো অপমানজনক কথা বলিনি। আমি গিয়ে দেখেছি যাদেরই হাসপাতালে থাকার কথা, তারা উইদাউট অ্যাপ্লিকেশন, ইভেন উইদাউট ইনফরমেশন তারা হাসপাতালে অনুপস্থিত। এমনকি সাব ডিভিশনাল মেডিকেল অফিসার, যার কাছে এই তথ্যগুলো তার জানা দরকার ছিল, থাকা দরকার ছিল, তিনি কপালে চন্দন এঁকে, তিনি কপালে শিবলিঙ্গ এঁকে আমার সামনে বসছেন, কথা বলছেন। আমি সাংবাদিক নিয়ে যাইনি, ছোট্ট শহর, যখন আমি কথা বলছিলাম খবর গেছে, সাংবাদিক বন্ধুরা এসছে, তারা যদি এটা কাভারেজ করে, সেখানে সাংবাদিকদের তৃতীয় স্তম্ভ যারা, তাদেরকে আটকানোর ক্ষমতা আমার নেই এবং সেই বাসনাও আমার নেই।